আসসালামু আলাইকুম গাইস, আবার চলে আসলাম আজকে আর নতুন একটি ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমরা ঈদের পরের দিন, আজকে কিন্তু আমরা ঘুরতে যাব। আজকে বিষ্ণুনদীর উদ্দেশ্যে বের হয়েছি। আজকে দেখি কোন দিকে যেতে পারি। আজকে মনটা অনেক খুশি, দেখেন যাবো দুইটায় উপরে উঠাবো রিসে ছাদে। আর এই ভিডিওটা কিন্তু আমরা ঈদের পরের দিনই করছিলাম, কিন্তু সময়ের কারণে এডিট করতে পারি নাই, ছাড়তে পারি নাই, তাই আজকে আপলোড করলাম। তো আমরা রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখলাম একটা হাতি টাকা নিতেছে, সিএনজির কাছ থেকে টাকা নিতেছে। আমাদেরও টাকা দিতে হইব, না দিলেও পারবো, কিন্তু আমরা দিতে হইব, টাকা দিই, দিয়ে একটা শখ মিটাই। ছোট ভাই বলতেছে যে টাকা দিব ভাইয়া, 20 টাকা দিব। আমি বলতেছি যে সমস্যা নেই, 20 টাকা দিই। এই যে 20 টাকা কিন্তু দিতেছে। দেখেন এখন কিন্তু হাতি টাকা নিব। ওই হাতিওয়ালা ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই, আমরা আবার এক জায়গায় যাব। কিরে তুই আবার টাকা দিতে গিয়ে ভয় পাইস না, আমি তাড়াতাড়ি গাড়িতে উঠি, আমার নইতে আবার হাতির সাথে করে নিয়ে যাইব। বন্ধু গাড়ি চালাও, তাড়াতাড়ি যাইতে হইব, গিয়ে গোসল করবো। আকাশের অবস্থাও ভালো না, আবহাওয়া ভালো না। আর আজকে কিন্তু ঘুরতে যেতেছি আমি, আমার বন্ধুরা আর ছোট ভাই আছে 2-3টা। দেখেন এই যে আমার বন্ধু, এই যে এদিকে কিন্তু সবাই আছে, সবাই অটোর ভিতরে বসে রয়েছি। বিষ্ণুনদী ফেরিঘাট যাইতে আর 3 কিলো। আমাদের গাড়িও কিন্তু খুব রানিংয়ে চলতেছে। আশা করি খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো, আর বৃষ্টির আগে গিয়ে পৌঁছাইতে পারলে আরো বেশি ভালো, আমরা একটু আনন্দ করতে পারবো। এদিকের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এই দেখেন পুরো রাস্তার ভিতরে কিন্তু এই ভিউটা অনেক সুন্দর, এই চকটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, দেখার মতো। দেখেন ভিউটা কিন্তু অস্থির। আর এই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যটা হলো আজকে আমরা সবাই ফ্রি আছি, ঈদের ছুটি পাইছি সবাই, এজন্য সবাই বাসায় আছে, এজন্য একসাথে যাইতেছি ঘুরতে। কারণ ঈদের ছুটি বাদে এক একজন এক এক জায়গায় থাকে, এজন্য সবাই একসাথে দেখা করতে পারি নাই। আজকে সবাই একসাথে হয়েছি, তাই আজকে খুব ভালো লাগতেছে, সব বন্ধু বান্ধব মিলে একসাথে ঘুরতে যাইতেছি, এটাই কিন্তু একটা আনন্দ, খুব ভালো লাগতেছে আজকে সব বন্ধুরা মিলে। এই যে আমার বন্ধু দেখেন ড্রাইভার হয়ে গেছে, অটো চালায়। আর এইখানে কিন্তু আমরা সবাই গাড়ি চালাইতে পারি, আমরা এক একজন এক একবার চেঞ্জ করে করে গাড়িটা চালাইতেছি, অনেক দূরে যাইতে হইব। দেখেন আমার বন্ধু কুমাটা দেখেন অনেক সুন্দর, বন্ধু কিন্তু একটা হাসি মারছে, আমারও হাসি উঠে গেছে বন্ধুর সাথে সাথে, বন্ধু একটা সেই লেভেলে হাসি দিছে। দেখেন আমরা কথা বলতে বলতে এখন কিন্তু আইসা পড়ছি, ফেরিঘাটের কাছাকাছি আইসা পড়ছি, এখন কিন্তু আমরা পৌঁছে যাবো। আমরা কিন্তু অপেক্ষায় আছি কোন সময় আমরা ফেরিঘাটের কাছে যাবো, গিয়ে গোসল করবো। আর এই যে এটা আমার মেহেদি বন্ধু কিন্তু বৈশা থাকতে থাকতে কোমর শেষ। তো অনেকক্ষণ ধরে বক বক করলাম, এখন কিন্তু আইসা পড়ছি আমরা বিষ্ণুনদী ফেরিঘাট। দেখেন একটা বাইক কত সুন্দর করে স্কেটিং করতেছে, দেখেন কি দ্রুত চালাইতেছে, বাইকটা কিন্তু অনেক সুন্দর স্কেটিং করতে পারে। এখন আমরা আইসা পড়ছি ফেরিঘাটের কাছে, এখন আমরা যাইতেছি ওই পাশ দিয়ে আমরা গোসল করবো, এই জন্য গাড়িটা নিয়ে ওই পাশ দিয়ে যাইতেছি, গাড়িটা রাইখা তারপরে আমরা গোসল করতে যাব। বেটা বেয়াদবি একটু বেশি হয়ে যেতেছে। আর এদিকে দুইটা কিউট আপু বাপসাপ নিয়ে দাঁড়ায় আছে, দেখেন কত সুন্দর করে তাকায় আছে। Oh my God! Wow! Control. আর এদিকে দেখেন এলাকার চাস্তো ভাইরা কিন্তু বড় ট্রলার নিয়ে আয় পড়ছে, 40-50 জন। আপনারা যে যাই বলেন, বাইকগুলো কিন্তু স্মার্ট আছে, অনেক সুন্দর, বাইকগুলো কিন্তু ড্যান্স পারে করা। এই যে তুমি একটা কথা কইলে ভাই, ফালতু কথা একদম কবি না। যাজ্ঞা সামনের দিকে আজ্ঞা বিয়স, আপনারা বলে দিয়ে ওরা কতটুকু ড্যান্স পারে। তো আমরা কিন্তু এখন ফেরিঘাটে নামলাম, এখন কিন্তু আমরা গোসল করার জন্য প্রস্তুত, সবাই কিন্তু রেডি হইতেছে, এখন গোসল করবো। আকাশের অবস্থা ভালো না বেশি একটা, তাড়াতাড়ি গোসল করে বাসায় যেতে গেব। দেখেন এখানে কিন্তু সবাই আনন্দ আছে, সবাই কিন্তু হই উল্লাস করতেছে, সবাই কিন্তু খুব খুশি। আর এটা হচ্ছে আমার সবুজ বন্ধু বলতেছে ওর একটা পিক তুলতে দিব। আর এদিকে আমার মেহেদি বন্ধু জিম বডি নিয়ে দাঁড়ায় আছে। আর এটা হলো আমাদের পুরো টিম, আজকে যারা ঘুরতে গেছি তারা সবাই এখানে আছে। তো গাইস হঠাৎ প্ল্যানিংটা তো হয়ে গেছে, তাই মোবাইলে চার্জ ছিল না, এই জন্য গোসল করার ভিডিওগুলো দিতে পারি নাই। আর আকাশের পরিস্থিতিও তেমন ভালো না, এই জন্য সবাই বাসায় চলে যেতেছি। তো আমার এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।